তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে। তো মিঠুন চক্রবর্তীর একটা কিছুদিন আগে রিলিজ হওয়া একটা ছবি, আগের বছর রিলিজ হয়েছিল একটা ছবি যেটার নাম হচ্ছে কাবুলিওয়ালা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্পকে কেন্দ্র করে ছবিটা বানানো হয়েছিল। এবং এই ছবিটায় মিঠুন চক্রবর্তীর পাশাপাশি আমরা আবির চট্টোপাধ্যায়কেও দেখতে পেয়েছিলাম। তো সেই ছবিটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন, শুধুমাত্র আমাদের দেশে নয়, আমাদের দেশে ছাড়িয়ে কিন্তু বাইরে বিদেশে কিন্তু দারুণভাবে এই ছবিটা মানুষ দেখছে এবং এই ছবিটাকে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে মানুষ কিন্তু পছন্দ করছে। এবং তার পাশাপাশি এই ছবিটা থেকে মিঠুন চক্রবর্তী কিন্তু বেশ কিছু অ্যাওয়ার্ড কিন্তু জিতেছে। তো সেরকমই আমাদের খুব শীঘ্রই আমরা জানতে চলেছি যে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বলে, যেটা IFFI, যেটা প্রত্যেক বছরের মতো নির্মাণ করা হয়, তো এবছরও নির্মাণ করা হয়েছে। এবং সেখানে আমাদের বাংলা ছবি হিসাবে মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা, সেই ছবিটার দুটো বিষয়ে কিন্তু নমিনেট হয়েছে। তো কি কি বিষয়ে নমিনেট হয়েছে এবং এটা নিয়ে আমার কেমন লাগছে, তো সেই বিষয়ে কিছু এক্সপিরিয়েন্স আমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো মিঠুন চক্রবর্তী ইনি শুধু আমাদের বাংলা ছবির গর্ব বা আমাদের বাংলার গর্ব সেটা কিন্তু নয়, ইনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের একজন বিরাট গর্বের মানুষ। কারণ মিঠুন চক্রবর্তী এমন একজন অ্যাক্টার বা এই ধরনের এমন একজন অভিনেতা, তাকে হয়তো তার যে অভিনয়, তার যে পার্সোনালিটি, তার যে অভিনয় দক্ষতা, তার যে ডায়লগ ডেলিভারি, সেরকম অ্যাক্টার হয়তো পাওয়া খুব অসম্ভব। কারণ তিনি একদিকে যেমন কমার্শিয়াল ছবিতে দুর্দান্ত দাপিয়ে কাজ করেছেন, এবং তার পাশাপাশি তিনি আর্ট ফিল্মে কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছেন, যেখানে তার কাছে তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড রয়েছে। যেখানে তিনি বিবেকানন্দের ছবিতে তিনি শ্রীরামকৃষ্ণের ক্যারেক্টারটা করে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পান, এবং তিতলির মতো ছবি করে সেখানে তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং তার পাশাপাশি তাহাদের কথা ছবিটা কিন্তু তিনি করেছিলেন, এবং তার পাশাপাশি তিনি মৃগয়ার মতো ছবি করে প্রথম ছবি করেই কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো তিনি একজন বিরাট দক্ষ অভিনেতা, এ নিয়ে কোনো কোনো সন্দেহ নেই। এবং তার যে সম্মান, সেটা শুধুমাত্র অ্যাওয়ার্ড দিয়ে পোষানো যাবে না। এবং শুধুমাত্র তার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট তো অবশ্যই ছিল। যদি তার মধ্যে ট্যালেন্ট না থাকতো, কালে কোনো বাংলা সুপারস্টার সে গিয়ে বোম্বে কাঁপিয়ে এসছে, এরকম সম্ভবত হয়েছে মিঠুন চক্রবর্তীর পর কেউ হতে পেরেছে এরকম তো আমি সম্ভবত দেখতে পাইনি। গেছে, অনেকেই গেছে, একটা দুটো করে ছবি করেছে, বাট সেই ছবি বক্স অফিসে সেইভাবে সফল হয়নি। বাট মিঠুন চক্রবর্তী হচ্ছে এমন স্টার, সে কিন্তু বাংলা এবং হিন্দি দুটো জায়গাতে কিন্তু দাপিয়ে রাজত্ব করেছে। এবং তার শুধুমাত্র ফ্যান শুধুমাত্র ভারতবর্ষে নয়, গোটা পৃথিবী জুড়ে কিন্তু তার ফ্যান রয়েছে। তো তার ছবি কাবুলিওয়ালা, সেই ছবিটা কিন্তু দুটো বিষয়ে নমিনেট হয়েছে, যেটা আমি খুব খুশি হয়েছি যে মিঠুন চক্রবর্তীর মতো একজন হিরোর সিনেমা কাবুলিওয়ালা, যেটা দুটো বিষয় নমিনেট করা হয়েছে। প্রথমটা হচ্ছে বেস্ট অ্যাক্টর হিসেবে মিঠুন চক্রবর্তীকে নমিনেট করা হয়েছে। তো দেখা যাক সেই নমিনেটে মিঠুন চক্রবর্তী মানে সেই অ্যাওয়ার্ডটা পায় কিনা। এবং তার পাশাপাশি বেস্ট ফিল্ম হিসাবে ক্রিটিক্স চয়েস বলে যারা ফিল্মটা দেয়, তাদের কিন্তু বেস্ট ফিল্ম হিসাবে কিন্তু কাবুলিওয়ালা রয়েছে। তো বোঝাচ্ছেন এই দুটো বিষয় কিন্তু ছবিটা নমিনেট হয়েছে। তো এখন দেখার মতো বিষয় হবে এটাই যে কোনো অ্যাওয়ার্ড পায় কিনা। যদি পায় সেটা বিশাল বড় একটা গর্বের বিষয়, এবং আমাদের বাংলা ছবির ক্ষেত্রেও একটা গর্বের বিষয়। তো দেখা যাক আলটিমেট সেটা হয় কিনা। তো সত্যি কথা বলতে মিঠুন চক্রবর্তী বাংলার গর্ব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা ছবিটা কোনো অ্যাওয়ার্ড জিতে আসতে পারে কিনা, এটাই দেখার মতো বিষয় হবে। সেই ছিল মোটামুটি এই ছবিটা নিয়ে আমার আপডেট। তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।